নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। জান্নাতে সব রাখা আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কবে? জান্নাতে শুক্রবার নাই, জুমা নাই। হ্যাঁ, ওই দিন নাম হবে ইয়াউমাল মসজিদ, নাম চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ কাপড় জান্নাতীদেরকে পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ সেন্ট আমাদের শরীরে লাগাবে। সর্বশেষ যখন ফিরে আসতে যাবে তো আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেককে আল্লাহ পান করায় দিবে। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট, এত গিফট দিবে, এত গিফট দিবে। শুক্রবারে, প্রতি শুক্রবারে একজনেরটা আনার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট না। বলবে এটা নেওয়া যাবে কিভাবে? ফেরেশতা পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, হায় হায় সীমা বলতে পারতেছি না। ইসদাদা হুসনা ওয়া জামালা, হুসন আর জামাল বেড়ে যাবে, রূপ রেখা বেড়ে যাবে। এমন বাড়বে যা ফেরেশতারা পর্যন্ত দেখা অবাক হয়ে জিজ্ঞেস করবে, একটু আগেই তো আপনি একরকম ছিলেন, এখন এত রূপরেখা বাড়ল কি করে? হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে দেখা হয়েছিল, আমাদের রূপরেখা বেড়ে গেছে। এমনও লোক আছে ডেলি আল্লাহকে দেখবে, ডেলি ডেলি ওর রূপরেখা বাড়বে। এমনও লোক হবে জান্নাতে, হায় যদি আমরা হইতাম। সুযোগ আছে, হইতে পারি। যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, কমসে কম সপ্তাহে একবার দেখবে। এমনও লোক আছে যারা ডেলি দেখবে। এমনও লোক আছে যখন মনে চায় তখন দেখবে। শুধু একটা কাম করতে হবে, পায়ে হাত দিয়া বলি, রাগ হলে করার কিছু নাই। একটু আগেই বললাম, নরসিংদী শহরের তুলনায় আপনারা কিছুই পান নাই, ঢাকার তুলনায় তো আরো কিছু পান নাই, গুলশানের তুলনায় তো কোনো তুলনাই করা যায় না, বনানীর সামনে তো কোনো তুলনাই করা যায় না, বাড়িদারা আর মিন্টু রোডের সামনে তো কোনো তুলনাই করা যায় না। আমেরিকা তো বাদেই দিলাম, কানাডা তো বাদেই দিলাম, ইংল্যান্ড তো বাদেই দিলাম, অস্ট্রেলিয়া তো বাদেই দিলাম। আমি এগুলো ঘুরা ঘুরা বলতেছি আপনাদেরকে, এই জন্য আমার কথার স্টাইল ভিন্ন। আমার শুধু উন্নত দুনিয়ার ভিতরে নিউজিল্যান্ড দেখি নাই আমি, এছাড়া দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে আমি না দেখছি। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই। আমি অহংকার করে বলতেছি না। এই সমস্ত উন্নত দেশে যাওয়ার জন্য আমার শুধু এখনো টিকিট কাটতে হয়, আর কিচ্ছু করতে হয় না। টিকিট কাটলেই প্লেনে পাওয়া যায়। এই জন্য যুবক, তোমাদেরকে আমি বুঝাইতে চেয়েছি দিলের ব্যথা, যে তুমি এই এলাকায় বড় হয়েছ, এই এলাকায় বসবাস করো। পায়ে হাত দিয়া বলি, জান্নাত হারায়ও না। দুনিয়াও পাইলা না, জান্নাতও পাইলা না, অথচ জান্নাতেরটা পাওয়া সবার জন্য সহজ, যেখানে থাকো। নাইলে বেলাল এত বড় মর্যাদা কোনোদিন পাইত না। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, 6 বার। রাবেয়া কোনোদিন এত মর্যাদা পাইত না, রাবেয়া বসরি। আমি 6 বার ওর বাড়ি দেখছি, 6 বার।
আমি দুনিয়াতেই বলতেছি, কিতাব পড়া না। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে বেশিরভাগ চোখে দেখা আছে। তাহলে বেলাল এত উপরে উঠতে পারতো না। পায়ে ধরে বলি, দুনিয়া তো মিলল না। কবে জানি এই এলাকা উন্নত হবে গুলশানের মতো? এই এলাকার কেউ কোনোদিন দেখবে কি দেখবে না কে জানে, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি জান্নাত হারায় দিলাম, তাহলে আমাদের মতো দুঃখী কে হবে? কিন্তু জান্নাত তো সহজ। যুবক, রাগ হয়েও না, তোমার জুতার ফিতাও এত কাছে না। এই অঞ্চলের মানুষের জান্নাত যত কাছে, কসম খোদার, তোমাদের জান্নাত তোমাদের জুতার ফিতাও দূরে, তোমাদের জান্নাত এর চেয়ে কাছে। শুধু একটা কাম করো, কিচ্ছু করতে হবে না। মিলল না তাতে কিছু আসে যায় না। বেলালের দুনিয়ায় কিচ্ছু মিলে নাই, কিচ্ছু আসে যায় না। দুনিয়া এই কথায় একমত হবে, বেলাল আল্লাহ রসুলের বোরাকের রশি টানার বাহানায়, টানার বুঝেন? হ্যাঁ, রিক্সাওয়ালা রিক্সা চালায় না? হ্যাঁ, প্যাসেঞ্জার আগে থাকে না রিক্সাওয়ালার চালক আগে থাকে? কে থাকে? হ্যাঁ, তো বেলাল বুরাক টানার বাহানায় জান্নাতের দরজায় সবার আগে পৌঁছবে। যুবক, কসম খোদা, আমি লম্বা করতে চাইতেছি, এই জন্য শুধু একটাকে রাজি করতে হবে, সে হলো আল্লাহ। কাকে? 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 আল্লাহকে রাজি করো। কিন্তু তুমি যদি প্রশ্ন করো যে আল্লাহকে রাজি করবো কেমনে, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহর কথা ডাইরেক্ট শোনা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। রাজি কর্ম তো কর্ম কি করা, চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, দেন ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তো আল্লাহকে রাজি করব তো করব কি করে, পাবো তো পাবো কি করে, মিলবে তো মিলবে কি করে, খুশি করব তো করব কি করে, সঙ্গে নিব তো নিব কি করে, এটা জানবো কি করে যে আল্লাহ রাজি হয়ে গেছেন? তো আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। বন্ধুকে আমাদের কাছে পাঠায়া দিয়েছেন, বন্ধুকে পাঠায়া দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছেন। কাকে? কাকে? আরে বলেন না,
মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায় দিয়া ঘোষণা দিয়া দিছেন, ইনতুতিউহু তাহতাদু, আমার বন্ধুর রঙে যদি রঙিন হইলা তাইলে তুমি আমাকে পায়া যাবা, আমি হেদায়েতের মালা তোমাকে পড়ায়া দিব। ইনতুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমার বন্ধুকে পাইলি আমাকে পায়া যাবা, আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে মানতে দেরি, আমি তোমাকে ভালোবাসতে দেরি করব। এই জন্যই কবি এক জায়গায় লেখছেন, क्या वफा तूने मोहम्मद से, हाय তুমি যদি বন্ধুর গোলাম হতা, গোলাম হও, তো আল্লাহ বলতেছে ये दुनिया क्या चीज है, দুনিয়ার দাম আর কতটুকু, লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়ে দেব। এই জন্যই আমি বলি হায় আফসোস, যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতাম। আজকে যদি আমার জাতি দুটা তো আল্লাহ সদিচ্ছাই করে দিয়েছেন, একটা তো মুসলমানের গড়ে সদিচ্ছায় জন্ম দিয়েছেন, আরেকটা নিজের বাছাইয়ের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা, ওয়াজতাবাকুম কোরআন বলে, নির্বাচিত করার মাধ্যমে বন্ধুর উম্মত বানাচ্ছেন।